أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا وتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فاقد ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قال ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قال ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كانوا يفعلون এই যে আজকে আলোচনা হইব ইহুদি হল এসে তারা অবস্থা হিসেবে জেলা আছে আমরা অনেক খারাপ হয়ে গেছি, অনেক মিশেরা হয়ে গেছি। একজন মুসলমানদের দেখলে সঠিক ইসলাম তো খুঁজিয়া হইত, সেগুলি ইসলাম তো খাই মানুষের মধ্যে, কোন মানুষের মধ্যে সঠিক ইসলাম পাওয়া যায়। ইসলাম কোরআন হাদিসে আছে, আমরা জীবনের মধ্যে ইসলাম একরকম বিদায় নিয়ে সামান্য যেগুলো আছে ওগুলো এখন আমরা হালের উপরে আল্লাহ তাআলা রহম করতাম, আমরা চেষ্টা করি সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আর যে আয়াত তিলাওয়াত হয়েছে সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াত, তো আশা করি আল্লাহ তাআলা তৌফিক দিলে ৭৪ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হইত। আলোচনা এই সূরার নাম যে বাকারা, এই বিষয়ে গাভীর গরুর ইচ্ছা বনি ইসরাইলের প্রসিদ্ধ একটা তওরাত ইনজিল জবুর সবগুলার মধ্যে আছে। এটা মুসা আলাইহিস সালামের সময় এই ঘটনার মাধ্যমে বর্ণনায় আল্লাহ কি বুঝাইতে চাইলাম, আমরা এর মধ্যে ফায়দা কি আর তার সাথে আমরা কি বুঝতাম। তো বনি ইসরাইলের ওয়াদা ভঙ্গ করা, কারোর সাথে চুক্তি করে চুক্তি ভঙ্গ করা, ইহুদ জাতির খ্রিস্টান হল, এটা বহু পুরানা হল। স্বয়ং নবীর সাথে আঘাত অঙ্গীকার করিয়ে ওপরে লঙ্ঘন করে। তার একটা আলোচনা হয়েছে গত সপ্তাহের মধ্যে, শনিবারে মাছ মারা, তারা ধর্মীয় দিন শনিবার খাম খাজ মাছ শিখার নিষিদ্ধ আছে, কিছুদিনের উপরে আছে, ওয়াদা অঙ্গীকার করছে মানছে, পরে এটা লঙ্ঘন করছে। আজকে আরো ওয়াদা ভঙ্গ ঘটনা আইতে আছে মুসা আলাইহিস সালামের সাথে, কিভাবে তারা আলোচনা করে নেয়। কোন ওয়াদা চুক্তি করলে কোন অজুহাত ঢুকায়, যে ও অজুহাত সামনে রাখিয়া চুক্তি ভঙ্গ করে। যুদ্ধ চুক্তি, যুদ্ধ বন্ধর চুক্তি 3 দিন যায় না, এরপরেই কতবার যে লঙ্ঘন হয়েছে এই ফিলিস্তিনীয় যুদ্ধ, তারাই চুক্তি করে আবার লঙ্ঘন করে। এইগুলা হামেশা চলছে। ইসলামে খুব শক্তভাবে এগুলা নিষেধ করা যায়। ওয়াদা ভঙ্গ করা, চুক্তি করলে চুক্তি লঙ্ঘন করা কোনোভাবেই ঠিক না। কারণ এরা যদি লঙ্ঘন করে তাহলে আপনি করে জবাব দিতে হবে। এই ঘটনার সারসংক্ষেপ আগে আলোচনা করিলে তারপরে আয়াতটা কি, আয়াতে তো সব কিছু নাই, আয়াতে শুধু ইশারা ইঙ্গিতে বলা হয়েছে, খুবই সংক্ষিপ্ত ভাবে। এই সংক্ষিপ্ত আলোচনা আয়াতটা কি আমরা শেষে করব। প্রথমে
ইজ হইয়া শুরু করছেন, ও ইজ ক্বালা মূসা, ইজ অর্থাৎ যখন প্রসিদ্ধ ঘটনা যেগুলা সবার জানা, ওখানেই আমরা হইয়া থাকি যখন যখন এই মির্জা বলে গাদ্দারি রসিদ ওটা জানা আছে সব, যখন 5 তারিখের অবস্থা এটা জানা আছে সব প্রসিদ্ধ ঘটনা যেগুলা কোরআনে ইজ দেওয়া শুরু করে, বিশেষ করে ইহুদি হল জানা এই ঘটনা তাওরাত কয়েক জায়গার মধ্যে আছে। এই ধারার জানা প্রসিদ্ধ ঘটনা হওয়ায় সব সাইড নাম দাম এই ঐতিহাসিক হাইসিয়তে বিভিন্নভাবে আলোচনা করছে না, জানার ঘটনা। তো সারসংক্ষেপ হইয়া যে কথাটা বুঝাইতেছে এই রাইট ঘটনারে আবার 2 ভাগে ভাগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। শেষ সাইডে আনছেন আগে, প্রথম সাইডে নিছেন শেষে। আসল উদ্দেশ্য হইল তারা চুক্তিভঙ্গ করা যেটা এটা দেখাই, আর এইটা হইল প্রথম সাইডে। এগুলো আগে আনছেন, ঘটনার শেষ সাইড পরে নিছেন। বনী ইসরাঈলের এক ব্যক্তি নিহত মহিলা, সে মারল জানা নাই, 1 গ্রামের খাসে লাশ পাওয়া গেল। এই পর্যন্ত তো ওরা তো এইভাবে নিহত কেউ হইলে, কেউ হত্যা করলে তার বিচারের বিধান আইছে না। তো মূসা আলাইহিস সালামের কাছে তারা গেল। এই ব্যক্তি যে মারা গেছেন তাকে মারনেওয়ালার নাম হল আমির, চাচার বড় ভাই অথবা আপন ভাই অথবা বাতিদা। ইতিহাসে মতানৈক্য আছে, যেই হোক নাম পাওয়া যায় আমির, সম্পর্কে কি তার চাচার বড় ভাই, বাতিদা অথবা ভাই। বাতিদায় সম্পদের রূপে মারছেন, অপর বর্ণনায় চাচারে শুনে চাচায় দিতে রাজি নাই, আবার চাচা সম্পদশালী, তো চাচারে মারি দিলে তো আর হলতা তা নিল। ও সম্পদ আর নারীর খেলা, গোপনে মারিয়া আরো গ্রামের খাসে না ফেলাইত। মারা হয়েছে 1 গ্রাম, লাশে আর গ্রাম, যাতে এই গ্রামবাসীকে দোষারোপ করা যায়। 16 দিন যে মারছে এই প্রবলায় আমার ভাই, আমার চাচা, বিচার চাই, এই বড় বলে তখন জেলা সারবার চলে। আসল যারা মারছে তারাই প্রতিবাদ করে, বিচার চায়, নিজের এইগুলাতে ডাকবার লাগে। ঘটনাটা অবতরণ তখন কাতিল হত্যাকারী সন্তান যখন পাওয়া যান না, তখন তারা মূসা আলাইহিস সালামের শরণাপন্ন হইল। মূসা আলাইহিস সালামে তারা হইলা একটা গরু কোরবানি দাও। গরু বাকারাতুন মানে গরু, ওর দিতে হয় গায়ে গরু। তা গরু কোরবানি দিয়া এই কোরবানির সামনে রাখি কসম করো আল্লাহ তাআলা কোন সুরত বাহির করে দিবা। মূসা আলাইহিস সালামে তারা যখন এইটা হইলাম, তখন তারা প্রথমে হইল, মূসা আপনি আমরা নবী, আমরা আপনি 4টা বিদ্রোহ করবানি। এই হত্যাকারীর নাম আর শনাক্ত পরিচয়ের মধ্যে কোরবানির কি সম্পর্ক? এই শুরু হয়েছে তারা উৎপাদ, এইভাবে উৎপাদ শুরু করে। যাই হোক, এই আলোচনা শেষে আইব কোরআন মধ্যে। শেষ পর্যন্ত তারা জবের দিকে গেল। এবার শেষ প্রশ্ন তারা আছিল, প্রথম প্রশ্ন হল এরকম কিলা, এইগুলো বয়স কত হন? বয়স ওইটা বুড়াও না, জোয়ানো না, রং কিলা বলে সেইবারে নিখুঁত হলুদ রং, সোনালি কালার। এটা গরম মিলানিতে অসুবিধা আছে। এর মাঝে তারা প্রশ্ন করল এটা কোন ধরনের, যে তারা খামে কাজে লাগানি হয়েছে ওইটা না, কোনো কাজ খামে কাজে লাগানি হয়েছে না, এটা কমাইল ওলা হয়েছে, এখানে হাল চাষে লাগানি হয়েছে না, পানি সেচে লাগানি হয়েছে না, খুব লাগবে। ওপর দিকে ইসাদ কোরআন নয়, হাদিস আছে, তারিখ আছে। বনী ইসরাঈলের উপরের জায়গা যখন আব্দে সালে আসলাম, নেককার আল্লাহর বান্দা, তাই মারা গেছেন ছোট এক শিশু দিয়া, ছোট বাচ্চা দিয়া, বলো আমল আছে। একটা গরু আছে, একটা গরু, বৌরঙ্গা গরু, অনেক আগে রাখতে তাই জঙ্গল নিয়ে ছাড়ি দিলা। ও ইসমাইলের
খুদা, ইসহাকর খুদা, ইয়াকুবর খুদা, আমার ওটা তোমার কাছে আমানত। দোয়া বড় হইলে ওটা তারা ফিরে গিয়ে, আর মার কাছে হইয়া গেছেন দোয়া বড় হইলে হইও ও জায়গার দায়িত্ব। আর ইসমাইল ইসহাক ইয়াকুবর খুদার নাম ধরে ডাক দিলে গরু আইব। এগুলো আস্তে আস্তে বড় হয়েছে। তো প্রথমে বড় হওয়ার আগে কাঠর খাস করছে, জঙ্গল থেকে লাকড়ি আনছে, বেচছে, আয় কোনো সুরত চলছে। আগে লাকড়ি ব্যবসা করিয়া যে আয় হয়তো 1 ভাগ সদকা করিত, 1 ভাগ পরিবারে খরচ করত, 1 ভাগ মারে দান করত। তার আয় তো 3 ভাবে আছিল, 1 ভাগ আল্লাহর ইবাদত, 1 ভাগ ঘুম, 1 ভাগ মার খেদমত। বারলাম বেওয়ালে দেই মান বড় খেদমত করেন আল্লাহ, আর মার কথা ছাড়া পাড়া দিত না। বড় হওয়ার বাদে মায়া কইলা, বাবা তোমার বাপে একটা আমানত তুইয়া গেছে, ও জঙ্গল ও পার অমর গিয়া ইসমাইল ইসহাক ইয়াকুবর খোদার নাম ধরে ডাক দিয়ে আইব। তাইলে তুমি বর্ধনার দলীয় দেখিও গরু কিছু উঠবে না, আর লইয়া আইও। এটা মানুষের দেখো, মানুষের বারো হয়, ভাবিয়া বার যায় কি কেউ গেলে ইয়ান ধরতে গেলে, চৈতে গেলে, শিকার করতে গেলে আত্মগ্রহণ হলে লোকাই যায়। এলাকার প্রসিদ্ধ হইয়া গেছে সোনার গরু, সোনালি গরু। এই বাচ্চা গেছে গেলা আনতে দিছে, আস্তে আস্তে আইসে তার সামনে খাওয়া হয়েছে। তখন গরুর মুখ খুলে গেল, সবান করলো, পরীক্ষা শুরু হয়েছে বাচ্চার। হইল গোলদোলা করে দিল, মাথার ধরে দিবি, তুমি খাটিয়া দেই না, আমার উঠে যাও, আরাম হইব, পালা হইব। বললেন না, এটা তো আমার মা কইছেন না, আর গরু তো সোয়ারি লাগে না। আবাদে গরু হইল যদি উঠতা জীবনে পাইলে না, তোমাদের ভালাইয়া গেলাম। কিছুদিন দেখার পরে মা হইলা, এটা রাখিয়া তো তেমন কিছু হইতো না, এটারে বিক্রি করিলাও তো তোমার ব্যবসার পুঁজি হইয়া দিব। এই সময় গরু সাধারণত বড় গরু হইলে 3 দিনার বিকত। যাও না মা হইলা 3 দিনার পাইলে বেশি লেগে, তবে আমার পরামর্শ 3 দিনার পাইলেও বেশ ভাই, তবে আমার দেখে গিয়া আমার পরামর্শ ও গেছে লইয়া 30 টাকা একজন আইসেন মানুষের সুযোগ, এইয়া দাম করবা কত পাবলে 3 দিনার হইলে দিব, শর্ত আছে। আমার মা যদি সন্তুষ্ট হন বলে আমি 6 দিন আর দিব, তবে তোমার মারে না হইয়া দিলাম, মারে মাথায় যেতে না 6 যাবো বলে না, মা না মাথায় 6 লাখেও হইত বলে যাও গিয়া মার কাছে এইগুলা হইলাম বলে এইবার জন্য আদাইছে হয়েছে 6 দিন আর দিব, তবে তোমারে মাথায় কাম না, তোমারে মাথাইয়া আমি দিলাম, মারে না দিকেইয়া বলে আজ যাও লইয়া 6 খাইলে বেশি দিবে, তবে আমারে সম্মতি থাকতে দিব, আমার দিকেই আমি শিখতে দিব। এইদিনও আইলা দিবিস্তা, আবার খাইয়া খাইলে আমি 12 দিব, তোমার মার সম্মতি ছাড়া বুঝলেন না। এর তো মার কথা মাননেওয়ালা। আবার এদিকে মা আল্লাহওয়ালা নেককার, পুরা মার কথা মাননেওয়ালা, বাপ আসলা নেককার, বাজি লাগাইছে আল্লাহ তাআলা। ও বিকব কোনো ওজনে শোনানো তো বর্ণনায় সামরার ভিতরে যা শোনানো তখন দিতে হইব। এই বনি ইসরাইল হল এই গাভী সন্তানে আসত, দেখো মা বাবা বাধ্য সন্তান হইলে মার কথা মানিয়া শুনলে কিভাবে আল্লাহ তাআলা ইহকালে পরকালে অলৌকিক ভাবে সাহায্য হবে। মাত্র 3 দিনের হইলা, এই 15 দিন মায় হইলা, এটা বেশি না, মা না ওই জিনিসটা হইয়া আমি 3 দিন ধরে তোমার পরীক্ষা করিলাম, মার কথা সারা রাস্তায় না, এখন অন্য খবর একটা হল আপাতত বেশিও না। আইবা বলে ইসরাইলের মুসা আলাইহিস সালাম তাকে মানুষ আইবা ভাল লাগে, ওই সময় করিব ওজন পুরো আবার সোনা না দিলে দিতাম না, তখন এমনি নিব না, তারা দরকারি যখন মুসা আলাইহিস সালাম এখান জাতিতে হয়েছিল, কোন সময় হয়েছিল, ও ঘটনা মারা যাওয়ার বাদে তারা যখন আবদার করছে আল্লাহ কাছে দোয়া করো, আর এই হত্যা হচ্ছে নামটা আমাদের জানা যাতে দরকার। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ আদেশ করছেন তোমাদের যে গরু কুরবানি দেব। ও করে দিবি
বিষয় কি আর গরু কোরবানি কি, দুই কথায় তো কোনো বিষয়ে আপনার হুকুমে তো কোনো সামঞ্জস্য নাই। এখানে বাকালা জব করার কথা কইতেন, বহিষ হইলেও তো হইতো, একটা মেষ হইলেও হইতো, দুম্বা হইলেও হইতো, এখানে আত্মার চিকিৎসা করা হয়। এর ভিতরে গরুর পূজার কত গরুর বাচ্চার পূজা হচ্ছিল না, ওটা গলিয়ে গেছে, ওটাতে হরাইতেছে। যে জিনিসের মহব্বত দৃঢ় যায়, এটার আপনি বিসর্জন দিতা, এটার কোরবানি দিতা। এই কারণে কোরবানির সময় সবচেয়ে মায়ার আপনার প্রিয় জিনিস কোরবানি করতা। দান সদকা করলেও আপনার প্রিয়টা দিতা, বালাটা দিতা। হ্যাঁ, মাদ্রাসার দান দিতে বালা জমিনে ওটা দিয়ে, ফসল দিতে বাদ্য সন্তানি মসজিদ। হ্যাঁ, বালাটা তাহলে প্রথম কত মসজিদ দিতা, বালা দিতাম, বালা থাকি। আগে আমরা আমার বাবা থাকতে তরকারি মাছ টাছ লোয়া লাগতো, ভেরি তরকারি মাছ হইতে প্রত্যেকের দুধও লোয়া লাগতো। এরাতে তো গাই 3-4টা আছে, মানুষের গাইটা যারা প্রথম উড়ি, হ্যাঁ, মাছ পড়ার গেছে পয়লা যেটা পারি বই গুসাম পারি। মানুষের এইগুলা শখ আছে, যে যা লাগিয়ে দিছে, যে কাজল লাগিয়ে তার আশা পুরা হয়েছে, মকসদ পুরা হয়েছে। তো তারা হয় মশালে দোকান বিরেকি যাত না আপনাকে আপনি আমরা একটা হবেন, আমরা চাইলাম কাটিলাম না, আমার কাছে দেওয়া হোক। তার লাগে এই গরু জবর কি সম্পর্ক একটা হবেন, একটা বিদ্যুৎ নবীর লাগে হাসেনি, নবীর খবর লাগে এটা তো সমবয়সীরা হবে না, একজনের নবী। موسى عليه السلام قال عيدي تنقل تفرسي أعوذ بالله أن نكون من الجاهلين আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি জাহিল মূল কথাটা বিদ্যুৎ খালি হওয়ার দেখিয়া। এটা আবার কি কথা হইল, এতে হইলে কথা সত্য নবীর মারতে গরু বহুত হইব, কি জাত করবো, গরুটার ধরনটা তো হইল, তো কত গরু আছে। قال ادع لنا ربك يبين لنا ما هي, দোয়া করুন আল্লাহর কাছে এইটা কোন ধরনের, তো আল্লাহর পক্ষ থেকে এলো। قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك, এই গরুটা বিক্র মানে জোয়ান, মানে অটন্তি বয়স, আর ফারিজ একটু বয়স হয়ে গেছে, বেশি বয়স হইতো না, একেবারে কম না, এই ধরনের একটা গরু হইত। ফারিস আর বিক্রম মাঝখান বয়সে বুড়াও না, আর সেইভাবে কম বয়সী না, এর মাঝামাঝি ধরনের একটা গরু। যে আদেশ দেওয়া হয়েছে এটা তোমরা পালন করো। ওখানে আবার প্রশ্ন করে এটা রং কিনা, কোন রং গরু হইতে। قال ادع لنا ربك يبين لنا ما لونها, এই গাভীর এই গরুটার রং কি হইব এটা আমরা জানাইব, আল্লাহর কাছে দোয়া হবে। যত টাকা বাড়ে আল্লাহ বাড়ে, মানে যে কোনো একটা গরু বললে হয়ে যাচ্ছে, যখন যত প্রশ্ন। قال إنه يقول إنها بقرة صفراء, মুসা আলাইহিস সালাম কইলা আল্লাহ তাআলা ফরমাইছেন এইটা নিখুঁত রঙের হলুদ কালার, ইয়েলো কালার হইব, একেবারে নিখুঁত আইছে শব্দ সফরার সাথে। এই ধরনের হলুদ কালার যে দেখার সাথে দৃষ্টি আকর্ষণ করে, মানুষের দিল খাইয়া নেই, মানুষের সাইতেই থাকে, ওলা কালার কালার فاقع لونها تسر الناظرين. ও কাছে আর প্রশ্ন কোনটা রয়েছে, জবকরিল তো আসলে ওর একটা আমি, কিন্তু আসল উদ্দেশ্য খালি প্রশ্ন করার উদ্দেশ্য কিনা, কোন বিষয়ে যদি আমি খালি প্রশ্ন করি ওটা মাসি ওটা মাসি, মোর হইল আমি এটা চাই থাকতাম। তারা কোরবানির মাধ্যমে জব করিয়া আসল হত্যাকারী যে এইটা জানতো চান না, প্রথমে মনে করছিল করিলে কি তলা হয়েছিল, কারণ ওখান তো দেশের বিষয় তো যাওয়ার কিনা মহলটা আইলো, ওখানে খামাইয়ারা এরা ওইভাবে শুরু করছে। প্রত্যেকেই চান যে বিষয়টা জটিল হয়ে যাবে, সে গোষ্ঠী দাঙ্গা লাগিল, গোষ্ঠী দাঙ্গা লাগিয়ে ওইগুলা খেয়ে পাবে।
তারা এই সাইন্সের প্রথমে যেটা এটা পুরা হতো সার না, তাই বিভিন্ন আজে বাজে প্রশ্ন শুরু করে দিয়েছে। এই প্রশ্নের বাদেও রঙ্গ আইলো, বয়স আইলো, আর কি রইল আর কি হয়। এই বয়স আর এই রঙ্গ তো অনেক বড়। কোনটা এখনটা ও দিয়েছেন আল্লাহ তাআলা হইল তারা قال ادع لنا ربك يبين لنا ما هي إن البصر تشابه علينا। এই গরু কোন ধরনের গরু, হকিকত কিটা কোনটা, আমরা কাছে তো এটা পরিষ্কার হয়েছে না বিষয়টা। এখন ইনশাআল্লাহ বলো, তুমি ইনশাআল্লাহ হয়েছে وإنا إن شاء الله لمهتدون। ইনশাআল্লাহ আল্লাহ দিয়েছে আমরা সঠিক পথ খাইব, সিদ্ধান্ত নিতাম পারবো গরুটা শ্রেণীর দিকে। আমরা এই সমস্ত প্রশ্নে তার ভাবে বোঝা যায় এই প্রশ্নগুলোতে বাজে শুধু অহেতুক বিষয়টারে হরাইবার লাগে, এটা তারাও বুঝছে শেষ পর্যন্ত। এটা যে বুঝছি আর ভিতরে ভিতরে ভুল স্বীকার করে ইনশাআল্লাহ হয়ে গেছে, তো আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত দিয়েছে। আল্লাহ আরো আলোনে বাকি قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض। মুসা আলাইহিস সালামে কইলা আল্লাহ তাআলা জানাইছেন এই গরুটা আল্লাহ হইতে যেটা কোনো হাল চাষে লাগছে না, পানি সেচ দেওয়াত লাগছে না, কোন ধরনের আইন তার মধ্যে নাই, তার রঙের মাঝে অনেক থাকতে হইব, একটা পশম অন্য কালারও থাকতে পারত। এই ধরনের রাশিয়াত ফিহা قالوا الآن جئت بالحق। হলো ঠিক আছে, এখন আমরা উঠছি চিলা একটা গরু থেকে আবার করা হচ্ছে ওই একটিম গঠন করিয়া চতুর্দিকে হাঁটাই দেওয়া হইল। ওলা তুকা গরু একটা ও তুকাইতে হো এতিম বাচ্চার গরু গিয়া মিলছে খায় ওদের বাবা বেশ পাইনি বলে বেশবো, কিন্তু ওটার ওজন বরাবর সোনা না সরা বেচতাম নাই, আর আমার মার মতামত নিয়ে বেশবো। প্রথমে সোনা দিবাই, তারপরে মার মতামত ছাড়া ওজন বরাবর সোনা হইল দিতাম না। الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। এখন আলানা এখন আমি এই তো সত্য দিক নির্দেশ শোনাইছে, তখন বলে জবে হলো কোরবানি হলো। আসলে এটা করতে তারা রাজি নাই, কিন্তু এখন তার কোনো উপায় নাই, কাছে কিছু কোরবানি না করিয়া তখন এই গরু এইভাবে আলিয়া কোরবানি হলো। কোরবানি করার বাদে হুকুম হয়েছে দোয়া করছে, একবার নাই এই গরুর কিছু অংশ দিয়া মৃত ব্যক্তির উপরে মারা হয়েছে আছে, কোন অংশ এটা দিব জেফলা দিয়ে রান্নার কোন অংশ দিয়ে বা যাই হোক গরুর একটু ঘুষ দিয়া ওটার উপরে মারা হয়েছে। তখন মৃত ব্যক্তি খারাপ হইয়া কাতিলর নাম কই দিয়েছে আমির, যে হত্যাকারী এর নাম হয়েছে হইয়া আবার পড়িয়া মরে গেছে, যে রাসূলুল্লাহ হয়ে গেছে। প্রথমে ঘটনার প্রথম সাইড ইতিহাস যখন তোমরা একজন ব্যক্তিকে হত্যা করে দিলে আর সেখানে দুষ্কৃতি আসবে, এরা এই গ্রামের উপরে, এরা এই গ্রামের উপরে। এখন আমরা ইসলামের মধ্যে ইলার ঘটনা হইলে ইসলামী বিধান কিনা, ইসলামী বিধান হইল এই জন্য লাশ হওয়া যায়, যে গ্রামও হওয়া যায়। এই গ্রামের 40 জন 48 জন 50 জন ব্যক্তিরে চাওয়া হইল, তোমার আমার বুঝনেওয়ালা জ্ঞানী 50 জন মানুষ পাবো। এই লাশের সামনে আইয়া কসম করে তারা হোক, আমরা গ্রামবাসী কেউ মারছি না, কেউ জানি না, আর জানা যদি তাকে এতে আমরা শুনলাম না। 50 জনে যদি শপথ করে কই এখানে মারছে, এগুলো আমরা জানি না, আমরা মারছি না, এগুলো তারা খালাস দেওয়া হইব, বাকি সরকারের তো সন্ধান চালাইবা, তথ্য দেখবা না বার করতে পারেন হত্যাকারী সেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা ওর সাথে একটু মিলজুল আছে, শুধু একটা কোরবানি আছে।
তারা নাম করে দিল, তখন তারা এটা মানিয়ে নিল। এখনকার মধ্যে দুষ সাফাই দেওয়া হয়েছিল, এটার থেকে খেলা রেহাই হইল, এটাতে শুধু নবীটা খায়। তখন তো আর নবী নাই দেওয়া করতে, আরো যেতে হইয়া নাম করে দিব, এটা কি সম্ভব? এটা তো এখন সম্ভব না। وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون। গোপনে হত্যা করছিল, শেষরায় লুকাইতায়, আল্লাহ সাইরাই এটা প্রকাশ করে দিয়েছে। এই জায়গার মধ্যে বনি ইসরাইল সহ আমারে আপনারে সব বাছাই দেওয়া হবে। বড় পাপ, বড় অন্যায়, এই ধরনের অন্যায় বা যে কোনো ধরনের অন্যায় গোপনে হোক গিয়া হয়তো দুনিয়াতে লুকাই দিবায় বা সিলিবায়, কিন্তু একদিন এটা প্রকাশ পাইব, আল্লাহ জাহির করে দিব। আল্লাহর হাসটা কিন্তু বাঁচতে পারতেন না। এই জাতীয় কথাবার্তা যে দেখছে না, যে জানে না, তার কাছে হইয়া জবাব দিবাই, কিন্তু দেখনেওয়ালা জাননেওয়ালা আল্লাহর কাছে বাঁচার কোন উপায় নাই। অতএব এই ধরনের কোন কাজ একজন আল্লাহওয়ালা বা একজন মুমিন মুসলমান তাকে কোনোভাবেই সেবা পায় না। একজনদের যদি জানিয়া বুঝছি আপনি ইচ্ছা হোক, ইচ্ছা অন্যায় হোক, অন্যায় হইলে বিচারটা আপনার হোক, এটা বিচার জবাবে আছে। এইগুলো কাতলোর ঝুঁকা এটা আপনি মারতে পারবেন না, এটা তো বিচারে দিতে। আপনি ইচ্ছা করে থাকে মারিবার লাগে জানিয়ে বুঝিয়া, তাইলে শাস্তি বলে আর ভরসা। এখানে দুর্গের মধ্যে লম্বা জমানাটা দুস্থকে বাস্তু থাকত। যদি এর ঘরে তওবা এইভাবে করে আর বড় বড় সদকা করা দেয়, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলা মকতুল যে মারা গেছে তারে খুশি করিয়া এর নাজাতের ব্যবস্থা করবা। গরুর কিছু ঔষধি মারলা, যেটা হইয়া নাম হইল, এখন আল্লাহ হইল তোমরা মানুষে আবার কিভাবে দ্বিতীয়বার মৃত্যুর চিন্তা করবো আর বিচার হইব। ও একজন ব্যক্তিকে যেভাবে চিন্তা করলাম ঠিক এইভাবে كذلك يحيي الله الموتى ويريكم آياته। আমার নিদর্শন দেখাইলাম একটা, আরো দেখাইব তোমার জীবনে জীবনে অনেকগুলা দেখবা, তোমার ভিতরেও দেখবা, বাইরেও দেখবা, যাতে তোমার ইয়াকিন হয়। মানুষের দিল এক সময় পাথরটাকেও শক্ত হয়ে যায়, মানে তখন আর কথায় প্রভাব খাটে না, কোরআন হাদিসের কথায় আসর পড়ে না, বালার দিকে আড়াইতেই চায় না, বাজার দিকে যায়। এটা কোন সময় মানুষ যখন একেবারে বেবাক হইয়া যায়, লাগাম ছাড়া হইয়া যায়, এই জাতীয় কবিরা গুনাহ অহরহ করতে থাকে, তো বা যারা কাছে যায় না, বিশেষ করে দিন ধর্মরে নিয়ে যদি উপহাস করে, রসুল নিয়ে উপহাস করে, এইগুলা অন্তর এইভাবে শক্ত হয় আর কোনদিন বেলা কাজ তাকে আশা করা যায় না, এমনকি পাত্রটাকেও শক্ত হয়ে যায়। ওই আলোচনা করলাম পাত্র যতই শক্ত হোক না, তার সৃষ্টির মাধ্যমে তারা দিয়ে যে কাজ আল্লাহ লইতে স্যার, এটা তো তার থেকে হইতে আসে। কিন্তু আমার আর আপনার সৃষ্টির মাধ্যমে যে কাজ আল্লাহ তারা সার, দিল যখন শক্ত হয়ে যায় তখন এই কাজ আর হয় না। এগুলি তো পাত্র তার সৃষ্টির কাজে নিয়োজিত, তুমি তোমার সৃষ্টির কাজ থেকে দূরে, তোমার থেকে তোমার মাওলায় যেখানে সৃষ্টি করছো এইটা আর হয় না। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة। মানুষের দিল যখন শক্ত হয় এটা পাথরের মতো অথবা এর চেয়েও আরো শক্ত হইয়া যায়। এত যারা হইয়া তারা পাথর সম্পর্কে কিছু জানা আছে না? মুসা আলাইহিস সালামের লগে পাথর একটা আসিল না, বাড়ি দিলে পানি বার হইতো, তারা দেখলো, আবার আবার বাড়ি মারলে বন্ধ হয়ে যাইত। অনেক পাথর এইভাবে আসে যেটা পানিতে ঠানে, পানি ঠানিয়ে আনিয়েছে। যখন যেন বড় বড় পাহাড়, এই যে অন্য খানো খানাটা খালি পানি পড়ে, আর বাংলাদেশ আছে বড় লেখা মাধব কুণ্ড, সব সময় পানি পড়তে আছে, পাহাড় কত পানি হইতে এন এ পাথর আছে। এইগুলা বাতাস থেকে আকাশ থেকে সবগুলা থেকে ঠানিয়ে আনিয়ে জমাইছে, ইতিহাসে সব সময়। وإن من الحجارة لما يتفجر منه الأنهار। অনেক পাথর আছে যার থেকে নহর দেয়। এই যে সমস্ত জায়গায় নহর প্রবাহিত আছে, নদী নালা আছে, আমার আর আপনার
অদেখা বা দেখা অনেক পাথর আছে জমজম যেটা এত ফানি হইতে গিয়ে অত ফানি হইতে গিয়ে কয়লা ফাঁসি যায় আর হলে গেছে নিজে যাওয়ার বাদে হামাইলে এক গ্লাস বানাইতে গ্লাস খাইরা না খাইরা না আর আনতে কত লিটার 20 লিটার 30 লিটার আমরা আগে তো বেশি আনা গেছে নিরা খাচ্ছি পানি তো হবে না পানি হবে অনেক আগে আমেরিকাই এই জমজম খোয়া এটা এত পানি বন্ধ হয় না এই একটা আবার এই পানির মতো আজকাল এখন পর্যন্ত কোনো পানি বানানো সম্ভব হচ্ছে না যত বেরেস বানাবা মিনারেল বানাবা এর খাসি এইটা পারছেন না এইটা কি এটা বুঝবার লাগে যে শেষ হয় না কেন কোনো গভীর কেউ সাথে সম্পর্ক আছে না তারা এক বিজ্ঞানী মুসলিম শিক্ষা দিয়া অস্ত্র দিয়া হলাইছে এর ভিতরে গেছে তার সবটা দেখিয়া উঠেও হয়েছে আর সহ্য প্রথম রেকর্ড কিতা আর সহ্যজনক খাবার অন্যদিকে কোনো পানির সোয়াদ নাই কিছু নাই সব বন্ধ এখানেই শীত তৈয়ার হইতে আছে আর সেই হইতে আছে দুইটা পাথর আছে ও পাথর একটা উঠি একটা লামে এইভাবে একটা উঠি একটা লামে একটা উঠি একটা লামে আর এই পানি তৈয়ার হইল وإن من الحجارة لما يتفجر منه الأنهار পাথরটা কি পানি বাহির হয় ও মুমিন তোমার দিল এত শক্ত হইল এতটা সফল পানি হয় না ইমান ইসলামের এই অবস্থা দেখিয়া অনেক দুঃখ কষ্ট দেখিয়া তুমি হাসো তোমার কোনো চিন্তাই হয় না তোমার কি উপায় হইব শেষে উঠিয়ে নামাজ পড়ো খান্দ এইটা তো সারি দিয়েছ অথচ অনেক পাথরটা কি পানি প্রবাহিত হয় নল প্রবাহিত হয় وإن منها لما يشقق فيخرج منه الماء কোনটা ফাটে হাঁটতে পানি বার হয়ে যায় তুলাও বলা আর তারা তো নিজে দেখলো মুসা আলাইহিস সালাম লাঠির বাড়িয়ে কিভাবে কি হয় আর কোন পাথর আছে উপর থেকে পড়ে দিব আখতা দেওয়া পাথরে গৌড়ে হয়ে গেছে এটা আল্লাহর ভয় ও তারা ইঙ্গিত দেওয়া এরা তো দেখলাই মুসা আলাইহিস সালাম তুর পাহাড় নরক্ত দলিয়ে পাহাড় পাথর হাতিয়া সেখানে টুকরা হইয়া গেল তোর দিল তো ভাঙে না তোমার আমার দিল তো বলে না কত আল্লাহ তাআলার নূরের তাজাল্লি কালামের মাধ্যমে হাদিসের মাধ্যমে আইতে আছে এটা আমরা এই পাথরটাকেও বাদ হইয়া গেছি প্রথমেই কইছেন ওমা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন আল্লাহ তাআলা গাফিল না বেখবর না এই সমস্ত কাজ যে কাজগুলা তারা করতে আসছে আমি আপনি যা করতে আসছি শত্রু যা করতে আসছে হত্যা ছাড়া যা করতে আসছে এটা বিশেষ করে খাওয়া হওয়ার এগুলি আমাদের যা করতে আসছে এগুলার থেকে আল্লাহ তাআলা বের এই ঘটনা শেষ পর্যন্ত না হারিয়ে মারছে কিন্তু পরবর্তীতে একটাকেও তারা হারিয়েছে এটা নিয়ে বলে উপহাস বিদ্রুপ করছে চুক্তি ভঙ্গ করা প্রথম ঘটনা দেখানি হয়েছে শনিবারে ইবাদত বন্দেগীর লাগি এটা লঙ্ঘন করছে এখন এটা লঙ্ঘন করলো আমার আর আপনার কি হালত হয়েছে এগুলি অবস্থা কি আমরা খুব বেশ বাগানায় চাব জুমাবার আমরা ইবাদত দিন কিন্তু জুমাবারে দেখুন যা হালতটা কেটে এই নামাজ শুরু হওয়ার আটটা নয় মাত্র অনেক হাসন আবার সালাম ফিরানির সাথে সাথে যাই আল্লাহর বন্ধা শুক্রবারে 1 ঘন্টা মসজিদ দেও যে যেখানে তা হই না একটু আগে যাও কায়ন সব আলোচনা হলো ওকা 1 ঘন্টা খাটাও খুতবা বলার সময় কত জমা তো হয়েছি জুমার খুতবা যেটা এটা নামাজের এক অংশ এর লাগে আরবি ছাড়া হয় না অজু লাগবে অজু আরবি জুমার দিন জোহরের পরিবর্তে জুমা জানি জোহর 4 রাকাত জুমার দিন হল 2 রাকাত আর 2 রাকাত গেল হবে ও 2 খুতবা যে এটা 2 রাকাতের পর যায় 2 রাকাতের পর এর খুতবা শুরু হয়ে গেলে নামাজ শুরু হয়ে গেছে তাই লা সালাতা ওয়ালা কালাম কোন জাত মা তো জায়েজ নাই নামাজও জায়েজ নাই কিছুই জায়েজ নাই
শুধুমাত্র যে নামাজও আপনি আসেন তাড়াতাড়ি শেষ করে দিতা নয়া নামাজ সুন্নত আপনি করতে পারতেন না, ইমাম সব খুতবা শুরু করে দিন যদি নামাজও খাওয়া দিতে পারতেন না, কথা মারতে পারতেন না। কিন্তু আমরা এই খুতবার সময় ওই দিকে চাই কথাবার্তা মাতি বিভিন্ন আলোচনা করি। খুতবার সময় কোনোভাবেই মাতার কোনো উপায় নাই, এমনকি যে মাতে তারে চুপ করারও উপায় নাই, বেশি ওই হাত দ্বারা হইতে পারে। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة। এখন আমার আর আপনার দেখো প্রত্যেক দেশ হয় আমেরিকার সাথে, না রাষ্ট্রের সাথে, না হয় ইসরায়েলের সাথে, ইহুদ নাসারা কোন দেশের সাথে একটা সম্পর্ক আছে। কাফির মুশরিকদের সাথে সম্পর্ক রাখতেছেন, সব বন্ধু বানাইছেন। ইসরায়েলকে বন্ধু বানাইছেন আরবীয় না, আর আবার বন্ধু। এই বন্ধুর থেকে কি আশা করেন, কি চাই? সবকিছু দিলাইব, সবকিছু দিব কোন সময় না। তুমি যদি তার মতো ইহুদি হও, বেহায়া হও, আর তার মতো নাচতায় পারো, চলতায় পারো, তাহলে তোমার এই বন্ধু মনে করবো। আর পুরা ইহুদ খ্রিস্টান না হওয়া পর্যন্ত মুসলমানকে কোন সময়ই তারা বন্ধু মনে করতো না। তার স্বার্থে তোমার ব্যবহার করবো, যতদিন স্বার্থে আছো অতদিন। ও পারা শেষে বলেন ইহুদ নাসারা কোন সময় কোন মুসলিম জাতির উপরে সন্তুষ্ট হইত না, আসল বন্ধু মনে করতো না, যত সময় পর্যন্ত আপনি তার মতো হইছেন না। এখন আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম অনেক আসল, তারা আশেপাশে ইহুদি হল আসল। এই ইহুদি হলোর সাথে আগে ব্যবসা আছে, খ্রিস্টান হলোর সাথে ব্যবসা আছে। অনেক মুসলিম সাহাবী যারা হয়েছেন, এরার বন্ধু, ব্যবসায়ী পার্টনার ইহুদি রইয়া গেছে, বা এরার সাথে সম্পর্ক রইয়া গেছে। আশা করেন তারা মুসলিম হওয়ার বাদেও এরার তাকে আগর মতো বন্ধুসুলভ আচরণ ও এত সতর্ক করে দেওয়া খবরদার, এর আগে বন্ধু ভাববে না, কোন সময়ই তারা তোমার তান্নে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করত না। দেখো কাছে 50 বছরের ইতিহাস দেখি লোকা বেশি নেই, যত মুসলিম দেশে লাগছে এই দুইটার পিছনে হয় খ্রিস্টান আছে না ইহুদি আছে। এই খ্রিস্টানও চক্রান্ত ছাড়া দুই মুসলিম দেশে রাখছে না, কোন সময় রাখছে না। ইরাকের যুদ্ধ তো কিছুদিন আগে মনে আছে না, আহ্বানই তো থাকা। এই যে কিছুদিন আগে পাকিস্তান আফগানিস্তানে কিছু হইয়া গেছে, এখন বন্ধ আহ্বানও হয়ে ও তো এই দুই মুসলমান দেশে যদি লাগে মনে করেন যা নিশ্চয়ই গভীর ষড়যন্ত্রের ভিতরে আছে। মধ্যপ্রাচ্যের খেলা যেটা চলছে, এই ফিলিস্তিনদের লইয়া এই জন্য বিরাট খেলা চলে। আমরা সবগুলা বুঝতাম না সাব, কিন্তু যারা আছে উপরে তারা বুঝে খেলাটা কোন দিক থেকে কোন দিকে রেখে আছে। أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله। ও মুসলমান হল সাহাবায়ে কেরাম বা আমরা যে উদ্দেশ্য করি হইটা, তুমি যেন কি আশা রাখো এরা তোমার তাদের বিশ্বাস করবো, বন্ধু মনে করবো, বা তোমার ধর্ম বর্ণন করিব না। অথচ তারার এক গোষ্ঠী এই আলোচনা হয়, তওরাতে ইনজিলে বিজ্ঞান্য পরিবর্তন করলো, যেভাবে একটা শব্দ বাদ দিলে, একটা শব্দ বাড়াই দিলে তো আসল মর্ম শেষ হয়ে যাচ্ছে। হয় না খেলা হয়ে গেছে, সব খাই বেড়াই দিল। তারা তওরাতের মধ্যে যত ধরনের কারসুফি আছে এইগুলা করছে। ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, মক্কা জুড়া ইতিহাস, মিনা, মক্কা ও মুজদলিফা ইতিহাস জুড়া। ইব্রাহিমের ইতিহাস মক্কা থেকে খাদ্য করিয়া, মারওয়া থেকে খাদ্য করিয়া তারা কত কিছু করছে এবং খাটিও রেখেছে। তারা বাসাতে হয় এখানে মারওয়া, মিনা দেখাইছে, তারা খানিটা গেছর গাজব হচ্ছ এটা ফিলিস্তিন। মক্কা নাই, মারওয়ারে বিগাড়ছে, মুজদলিফারে বিগাড়ছে, শব্দ বিগাড় দিয়েছে। এইগুলো শব্দের অর্থ হিব্রু ভাষায় ছেলেও হয়, আবার ইবনুল শব্দের অর্থ তারা ছেলে ধরিয়ে নিছে, অথচ অন্য অর্থ এখানে সম্ভব আছে।
যেটা কোরআনের সাথে মিলে, এটা না মিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সিফত আওসাফ আছে তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, এগুলাকে পরিবর্তন করে দিয়েছে। যা সম্ভব তার থেকে পরিবর্তন, যা সম্ভব একেবারে খাসিত করে শেষ করে দিয়েছে। এর একটা কি কোন সময় বালা আশা করা, সারা দেশ হিসাবে আপনি বন্ধুত্ব রাস্তা করেন, ব্যবসা বাণিজ্যের এইগুলা চলতে পারে, তবে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়া, নিজের স্বার্থ ঠিক রাখিয়া এবারে যদি হয় এই ব্যবসা তারা দিলে তোমারই শেষ করে দিব, তো এইটা তো কোনোভাবেই ঠিক না। যেভাবে ভারতবর্ষের অবস্থা হয়েছিল, أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه। পরিবর্তন তগাইয়ের তবদ্দুল ওটা জায়গা কথা হচ্ছে জানিয়া বুঝিয়া, আর কেউ যদি কোরআনের ব্যাখ্যা দিতে গিয়া তার জানা মতো হয় আর ভুল হয়ে যায়, জানি তার জানা মতো হয়েছে, দুই এক কিতাব দেখছে, অনেক সময় দুই এক কিতাব তসবির দেখে হয় না, ভুল হয়ে যায়। তার সাধ্য মতো চেষ্টা করিয়া সত্যই হওয়ার চেষ্টা করছে, কিন্তু ভুল হয়ে গেছে। এইটা তো হানিফ না। তসবির লেখতে গিয়া বহু চেষ্টা করছেন, লেখছেন, কিন্তু এটা সঠিক হয়েছে না, একটু গিটি ঠিক হয়ে গেছে। ইচ্ছা করি না, এটা আল্লাহ তাআলা মাফ করে। ওয়াজ করতে গিয়ে দুশোর মধ্যে বা স্পিরিটে এক কথা এদিকে ঠিক হয়ে গেছে, তার খবরই নেই, কিন্তু মানুষের নিয়ে আমল করতে আসে। এইগুলা আল্লাহ তাআলা সাহায্য দিবা। আর অনেকানোর শব্দ আইসে তাহলিফ যদি করে, অদল বদল করে, বদলে বুঝিয়া জানিয়া শুনিয়ে পরিপূর্ণভাবে বুঝিয়া, আর এরপরে যেটা তারা করছে। আমরা অধিকাংশ তফসির এই ধরনের নাই, তবে অনেক তফসির ও জানতে গিয়ে আসছে। যেমন জালালাইন শরীফ অনেক জায়গা আইছে, জালালউদ্দিন সুয়ুতী সাহেব বেশ হাদিস জাননেওয়ালা আসলা, হাফিজুল হাদিস, আর মালুমাত বেশি আছে। তো অনেক সময় এই হাদিসের বান্দার মধ্যে ইসরায়েলি বর্ণনা আছে, ইসরায়েলি রাওয়ায়াত, ইসরায়েলি বিদ্যা হচ্ছে জানেন। সেইবারে হাদিসে তফসিরে হল দিকে তারার মানুষের শিক্ষা দীক্ষা দিয়া পড়াইয়া আর ঘটনা বানাইয়া হাদিস হইয়া চালাই দিতেছে। আর আল্লাহ বড় বড় মহাদিস না হলে এগুলো তত্ত্ব তালাশ না করিয়া সবে হইরা সবে জানরা, ওটা তফসিরও আনবে, তফসিরও আনবে। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে 23 নম্বর করা যা কারবার তারা করল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একজন স্ত্রীর স্বামী হত্যার অপবাদ দিয়েছে, স্ত্রীর বিবাহ করার লোক। অথচ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সময়ে স্ত্রী হইলা 99 জন, আর তার একজন সেনা অফিসার আরিয়া এ স্ত্রী একদিন তার দৃষ্টি পড়ছে, তারা কোথায় তার পছন্দ লাগিয়েছে, এখন কিভাবে এত ছাড়ত না। ও তাই নিয়ে চেষ্টা করিয়া বড় যুদ্ধ হইতে আছে, তুমি এইটাই যুদ্ধ খামান দিছ, তুমি আগে থাকি ওই উদ্দেশ্যে পাঠাইছেন যে যুদ্ধ দিলে মারা যাইব আর আমি তার স্ত্রী বিবাহ করব। হোক আছে এত বড় খেয়ানত একজন সাধারণ বাদশাহ কি তো হইতে হয়, ওটা কি নবীরটা কি সম্ভব? নবীরটা কি কোনোভাবেই সম্ভব নয়। এই জাতীয় তফসির কথা আছে তফসিরের মধ্যে, এইগুলা সঠিক মনে করিয়া অনেকে বর্ণনা করে দিয়েছেন। আর এক ঘটনার প্রেক্ষিতে এইভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বেমার এইভাবে হয়েছে। বেমার কোন ধরনের বেমার আছে, কিতা আছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে সুলাইমানের তারা বাদশাহ হইতো, কাহিন হইতো, গণক হইতো, জালেম হইতো, দাউদ আলাইহিস সালামকে এইগুলো ও সমস্ত কিছু ঘটনা ইসরায়েলি বর্ণনা, এইগুলার তুলি ধরিয়া আমরা এক গুরুকে নবীও করবে নিষ্পাপ মানুষ না, অনর্থভাব হইল। আরে এটা তো সঠিক না, এটা ইসরায়েলি কোরআন থেকে হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনার থেকে আমরা কি পাইলাম বা একটু তার ফাওয়াইদ যেগুলো আছে এগুলো আলোচনা করি। আসল তো হইল আমরা কিছু নিয়ে যাইতাম, নবী তাহলে নবীর পক্ষ থাকি, অথবা কোন হক্কানি আলিম হইলে হক্কানি আলিমর
মুখ থেকে যে কথাগুলা হইবা খুব গুরুত্ব দিয়া হইবা, এগুলার অবশ্যই মূল্যায়ন করা, এই অনুযায়ী চলা। দিন ধর্মর কোনো কথারে নিয়ে উপহাস না করা, কোনো কথারই ছোট না বাবা। একটা সুন্নতরে আপনি সুন্নত হয়ে এলা করেন না, কেন সুন্নতর গুরুত্ব অনেক বেশি। একটা সুন্নতে আপনি হয়ে গিয়ে পার হয়ে যান। ফরজ ওয়াজিব যাই হোক সবগুলারে যথাযথভাবে মর্যাদা দিবা। মা বাপর এতাত, এই ঘটনাটা কি বুঝলা, কতটুকু খাওয়ার রাখে। আর বাপ যদি সৎ হয়, গরিবই মারা গেছে কিন্তু ছেলেরা উঠে যাব, উপরে উঠে যাব, বাপের যে দোয়া শুনে দোয়ার বরকতে তো উঠার ঘরে এই ছেলে সন্তান হল বাপর তো শ্রম থাকতে হইব, বাপর লাগে কোনো কিছু করতে হইব, বাপর লাগে সদকায়ে জারিয়া এগুলার ব্যবস্থা করেন যান, মা বাপ হল লাগে সদকায়ে জারিয়ার ব্যবস্থা করেন। মা বিশেষ করে মার হক বেশি না, 3 গুণ বেশি মার হক। অথচ মার সাথেই আমরা বেশি রাগারাগি গুসা যা করি, হার সাথে মার সাথেই বেশি, বাবার লোকে বেশ চলে না। আর কোনো কিছু ওলা হারা হয় মা বাপ ফেরুরেই মানে না, সবে তারা ধরেন। হয় একটা গুণা আছে এমন যেগুলার শাস্তি দুনিয়াতে হয় আর পরকালে হয়, এই ধরনের শাস্তি হয় একটা। এর মাঝ থেকে একটা গুণা হইল যাকাত, নামাজের করির সাথী। নামাজ মনে হল ইসলাম 2 শাখা, 1 শাখা নামাজ, 2টা ডাকনা, এক ডাকনা গীতা নামাজ, আর একটা ডাকনা গীতা যাকাত সদকা। আর আপনার নামাজ আছে, যাকাত নাই বা যাকাত ওয়াজিব নাই, সদকাতও দিতে পারো, $1, $2, $5 দিতে পারো মসজিদও। আল্লাহ মসজিদও জুমাবারে দান করা কত মুবারক আমল। যেন ব্যবস্থা আছে জুমার দিন কিছু সাদা তুলই, এটা জরিমানা মনে করেন না, আপনার এক সুযোগ দেওয়া হইল জুমার দিন বিশেষ সময়ে এটা সদকা দিতা। এই সদকা আর মা বাবার এতাআতের মাধ্যমে মানুষ অনেক উপরে গিয়া পৌঁছিত পারে, যে এগুলা কল্পনাই করা যায় না। আজ 2টা আমরা হাত থেকে শেষ, মা বাবারও এতাআত নাই, সদকাও নাই। সদকার মাধ্যমে আপনি আল্লাহ তাকে যা চাইবা তাই আল্লাহ তাআলা দান করব, একটু দেরি হইতে পারে। বিশেষ করে যে সমস্ত পয়েন্টকে আমরা কোনটা জানি না, যে সমস্ত দিকে এটা সদকা অবশ্যই করেন না। এগুলো আমি দেশপ্রাক হইয়া থাকি। যেমন মেয়ের বিবাহের সময়, ছেলের বিবাহের সময় আমি আর আপনি কতটুকু দেখবো চাও, মেয়ের দিকটা কতটুকু দেখবা, রাত দেখবার, মদ দেখবার, চলাফেরা দেখবার, 10 জনের দিকেই বা হওয়া কইলা উঠতো মানে বালা হবে কইলা, আসল বালা খেয়ে যাবে, আসল বালা আল্লাহ। 5 বছর বাদে 2 বছর বাদে এগুলো বালা রইব না, আবু জাহেল হয়ে যাব, এটা খেয়ে যাবে। মানুষ বালা, মানুষ বাদ হয় না, আর বাদ মানুষ বালা হয়। এক যুবক কিংবা যখন কিছু অশৃঙ্খলা আঙ্গা ডাঙ্গা করে, রাজ্যে বাজে করে, এটা যে 1 বছর পরে পুরো সুন্দর হয়ে যায়, বোধের সাথে সেবা করবো, এটা তো আমরা জানি না। আমরা তো যেটা আছে এটা দেখি। তাই আসল খায়ের কল্যাণ জানতে হইলে মেয়ের বিবাহের সময়, ছেলের বিবাহের সময় বা নিজের বিবাহের সময় যদি আপনার বুঝ হয়, নিজেও সুখা খায়রাত করো, এর মাধ্যমে আল্লাহ তাআলা এই ধরনের ব্যবস্থা করে দিয়ে দিবা যে এই হুয়া এই ঘুরি তারা জিন্দিগি সুন্দর সুফল হইব। আল্লাহ ছাড়া এই বিষয়ে পরিপূর্ণভাবে জান্নাত নেই। সদকার আমল হামেশা যারা করেন, প্রতিটি মা বারে একটা আছে। মসজিদত যে সমস্ত দিক আছে, মসজিদত সাদা উদা থাকে আর কি, মসজিদ 10 $5, 10 টাকা 20 টাকা, এগুলো যত নিয়মে দিবা। দেশের মধ্যে যেটা আছে এটা তো খুবই উত্তম, ডেইলি 3 বার সদকা করা অথবা ডেইলি 2 বার সদকা করা, যেটা দিনে একটা রাইট একটা। এটা দেশে আসে না আমরা ওই যে ইমাম সাহেব লাগে চাল তুলেন, মুঠির চাল কোনটা, মুঠির চাল তুলেন শুক্রবারে, বেটির তৈন কিলা দেখেন মতো রান্না লাগিয়ে 2 ফুট 3 ফুট লইলা, একটা কি 1 মুঠ তৈরি তা উপর ও সপ্তাহ দিনের হয়ে গেল একটা, রাতপুর হয়ে গেল একটা, যারা 3 বেলা খান 3টা হয়ে গেল, 3টা সদকা হয়ে গেল, 3টা সদকা দেখাইয়া লোকাইয়া এইগুলার তুরবার লাগে। আগর বুজুর্গ হলে
খুবই চিন্তা ভাবনা করি ওগুলা ফিট করিয়া গেছে। জোহরের 4 রাকাত সুন্নত, সুন্নতে মুআক্কাদা কইছেন ইমাম আবু হানিফা। আর ওখানে বহু কিছু আছে যাব। এই যে জোহরের সময় সুরুজ আলার পরে জাওয়ালের সময় যে 4 রাকাত নামাজ খুবই দামি। এইটাকে আপনাকে সালাতুল আওয়াবিন কইছে। মদনী সাহেবের তাকিদ এইটা আরো বড় বড় তারা। আর মাগরিবের পরের এটারে হয় নওয়াফিল বাদাল মাগরিব, মাগরিবের পরের নফল নামাজ। আসল আওয়াবিন কোনটা? সুরুজ আলার পরে যেটা ও জোহরের আগে যে 4 রাকাত সুন্নত পড়েন দেখো কা অন্যান্য মজবালায় 2 রাকাত পড়ে, মুসলিম 2 পড়ে। আবু হানিফা সাহেব 4 পড়ো। আর 4-এর একটা হাদিস আছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে জোহরের আগে 4 রাকাত। আর এমন সময় লাগাইছেন যে সেও তো এই 2 পর হওয়ার বাদে যাওয়ার হওয়ার বাদে জোর হওয়ার সাথে সাথে 4 রাকাত নামাজ কেউ পড়বো নি, পড়তো না। ও সুন্দর 4 রাকাত আনি বিতরণী তৈরি দিচ্ছে। যেও 4 রাকাত পড়িলা তো আল্লাহ হওয়াটারও কিতা করে দিবা, সব দিলেই না। মাগরিবের পরে 2 রাকাত তো সবেই পড়ে। আপনি একেবারে নিম্নে আরো 2 রাকাত যদি পড়িলেন তো মাগরিবের পরে নফল নামাজের সব হয়ে গেছে। আর যদি আরো 4 রাকাত পড়িলেন তো পুরাই হয়ে গেল। মাগরিবের 2 রাকাত সুন্নত মুআক্কাদা সবই পড়লা, এর লগে আপনি 4 অথবা 2 মিলাই নিলেই উঠতে মারে দিচ্ছেন। তাহাজ্জুদে উঠা যায়, ঘুম ভাঙে, কিন্তু লেফটা কি বাড়াইতে তো মুশকিল মনে মানে না। আর তুরা এরপরে যায়নি। তাহাজ্জুদেও সব পাওয়ার লাগে আমল কোনটা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরামের যে আমল আছিল, ঘুমাইবার আগে তারা ওযু করিয়া ঘুমাইতেন। আওতা আমরা লাগে জরুরি সাব ঘুম আকুল মৌত ভাই। অনেক মানুষ ঘুম মারা যায়, অনেক মানুষ ঘুম মারা যায়। ওদের সাথে দোয়া করিয়া হতেন যদি আর ঘুম মারা গেছে আপনি কোনটা হইতে পারেন না, কলমা পড়ছেন না, হইতেই পারেন মরে গেছে। কলমার উপরে মৌত হয়েছে, ইমানের উপরে মৌত হয়েছে। শুধু অজু করিয়া সুন্নত তরিকায় যে আপনি ঘুমাই গেছেন বস ইসলামের উপরে, কলিমার উপরে। কলিমা পড়তে হয় না সব। গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, এবেটা ওরা খাবার বা এখন তো খাবো হইল না নি, হয়তো আমার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনটাই হইতে পারতেন না, মরিয়া শেষ। কলিমা পড়ার সুযোগ হয়েছে না, সুযোগ হয়েছে না, তো কি হইবা? কলিমা ছাড়া মারা গেছে, ইমান নসিব হয়েছে না, এটা হইবা না, এটা হইতে পারত না। যদি আমি বিসমিল্লাহ সহ গাড়ির দোয়াটা হই যায়, এখন তো হই না যে খালি বিসমিল্লাহ হইয়া উঠে, বিসমিল্লাহ হইয়া এখন উঠে যায়। যদি যেভাবে মারা যাক কলিমা পড়া কোনো কি নেই। একজন মানুষ এভাবে শ্বাস লম্বা দিন হঠাৎ শ্বাস বন্ধ হয়ে গেছে, টুটেও লড়ছে না, মানে আল্লাহ টুটে লড়লো না গো, উপায় নেই, ইমান দিয়ে দিতে পারছেন না। আগের অবস্থা নামাজ থাকে, জমাত থাকে, ইসলাম শ্রদ্ধা করে রাখতে। এই সময় টুটলা লড়ানোর কোন প্রয়োজন নাই। আল্লাহ তাআলা ইমানের উপরে, ইসলামের উপরে মওত হয়েছে। শুক্রবারের ফজিলত এদিনও হয়েছে। আর একটা ফজিলত দেখা, শুক্রবারে মারা যান যদি, এটা আপনি দোয়ার চাইতে পারেন আল্লাহর কাছে। শুক্রবারে রাত মারবে আল্লাহ যদি নিয়ে, শুক্রবারে নিও, ইমান আমলের নিও, নামাজের হালতে নিও, চাইটা পারো। আল্লাহর ইচ্ছা হইলে দিব, চাইতে তো অসুবিধা নেই। আল্লাহর ইচ্ছা যদি হয় আপনারা দান করবো, না হয় এই দোয়ার পরিবর্তে পরকালে আপনারে অনেক কিছু দান করে দিব। যে দুনিয়ার তারা দিলাম না, আমরা পরকালে তার ব্যবস্থা দিবি। জুমাবারে মারা গেলে খবরের আজাব মাফ হয়ে যায়, একেবারে গ্যারান্টি। হাদিস আছে, জুমার রাত মারা গেছে কোনো আল্লাহর বন্দা, খবরের আজাব মাফ। খালি খবরের আজাব মাঠে কত আর বুঝলা ও এরুনি না, খেলা আছে। খবর হয় বেহেস্তর গাড়া, বেহেস্তর একটা টুকরা যায় দুধর গাড়া, যার খবরও আজাব মাফ হইয়া গেছে, শান্তি খাওয়া বাজুও শান্তি। কিনা যে পার হয়ে দিব, দিবাজু পারিব না, প্রথম কাটি পার হয়ে গেছে, মাফ হইয়া গেছে, পাওয়া যেত আর আসবার কোনো কথা নাই। দেখা যায় অনেক মা বোন হল, তারা আমল খালিস আমল আছে, এখন শরীফ ফল যাইরা না বৃহস্পতিবারে রাত কিছু বৃহস্পতিবারে রাত কতই মুবারকরা। আল্লাহ তাআলা তারা হায়াতের মাঝে বরকত দান করে যোগ, আমার আপনার হায়াতের মাঝে বরকত দান করো। তখন সাহাবগণ আল্লাহকে দোয়া করবো, আমি আপনার আল্লাহকে দোয়া করবো। অনেকে দোয়া চাইছেন এই এক মাসে, আমার আছে কালকে আজকে অনেকে দোয়া চাইছেন। আমার বাদেও এক মুরব্বী সব মুরব্বী সাহেব
একজন মহিলা কান ক্যান্সার হয়ে গেছে, মহিলা আসলে মানুষ করে অবস্থা দিল লাগাইয়া দোয়া করো আল্লাহ তাআলা কানে সহি করে দিতা, বালা করে দিতা। আর হায়াত যদি পুরাপুরি না থাকে আল্লাহর ইলম মাঝে ইমান আর আমলে খাতিমা বিল খায়ের ফরমাইতা। আমার আম্মা অসুস্থ, তো হয় এখন যে আম্মা আসুন এটা নিয়ামত নেই, বড় নিয়ামত। যারা মা আসনে হলো অথবা বাপের জন আসনি, আল্লাহ আপনার দোয়ার গাঠি যে আমি ফোনের দোয়া লই মানে ওই ওলা জগৎ দোয়া করো তো কইবা আর আমি আমি আজকাল তো সুযোগ হয়ে গেছি মন দিয়েও দোয়া লওয়া যায়, আমি হওয়া যায়। মা বাবার খবরের কাছে মাঝে মাঝে যান আগর বুঝলো হলো এটা নাই এখন, আগর হেরা দিকে থাকলে আমি করতাম এদের সঙ্গে আপনার মার খবরও কেউ দূরে দূরে পড়া শুরু করছে, কান্দন শুরু করছে, কান্দিলে আপরা হইয়া তোমার করছো আমি কোনটা করতাম পারিয়েন না, তুমি পাগল হয়ে যাও, এটা তার মা তার তো এখানে হবো এটা খবরের সঙ্গে গিয়ে পড়তে পারে না, ওটা পারে না বলে না বুদ্ধি দেবো আমি কাটিয়েন না আমার কে দেও না খবরের সামনে গিয়ে পড়া যায়। আমাদের সোরা হয় একটা পড়া হয়ে গেছিল সব পড়েছিল, আর সামনে না গেলে ডেইলি ঘুমাইবার সময় এই আমলটা হবেন না মাত্র 3 বার 6 বার 7 বার 8 বার 12 বার 3 বার আপনার মা নাই বাপ নাই 6 বার হরিল আলহামদুলিল্লাহ 2 বার হরিল হরি আল্লাহ হরকে কবুল করো, মঞ্জুর করো, আমারে মাফ করো, আমার বাবা মা বাপের সুখে শান্তিতে রাখো। এই পড়ার সব খাওয়া লাগে না, এই পড়ার সব তারা পৌঁছা খাওয়া লাগতো না, আপনার উদ্দেশ্য যদি বলছিত এটা এমনি নেই। এখান যদি হন জুড়ে জুড়ে কেউ আরোগ্য হইবা এই হিসাবে জব দেয় না, এটা হওয়া যায় না।